সো হ্যালো এভরিওয়ান, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মাধ্যমে এটা একটা ব্যাংক রয়েছে। তো এই ব্যাংকের মধ্যে এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা আন্ডারটেক একটা ব্যাংক। তো এখানে কিন্তু তোমাদের একটা নতুনভাবে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, যেখানে তোমরা ত্রিপুরা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে ওইটা আমি তোমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে শো করব। তাছাড়া তোমরা অবশ্যই প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তাছাড়া আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা কিন্তু এডমিশন রিলেটেড, ইনকোয়ারি, স্কলারশিপ রিলেটেড, তাছাড়া বিভিন্ন রকমের স্কিম রিলেটেড প্রত্যেকটি আপডেট কিন্তু তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের পুরো ডিটেলসটা তোমাদের এখানে বলে দিচ্ছি। এটা হচ্ছে ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে থেকে আমরা যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা এখানে পেয়েছি সেটা হচ্ছে তোমাদের, দেখো, 1/12/2025 এই তারিখে কিন্তু নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। দি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা হচ্ছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা আন্ডারটেক, ঠিক আছে? তো এই নোটিফিকেশনটা নিউ দিল্লি থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। আর এই নোটিফিকেশনের রেফারেন্স নাম্বার, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সব কিছু এখানে দেওয়া আছে। তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা A to Z দেখতে পারছো। আর এখানে দেখো, এখানে কি কি পোস্ট নিয়োগ করা যায়। 300 অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, অফিসারের জন্য এখানে নিয়োগটা করা যায়, স্কেল 1 এর জন্য। তো এখানে 300, এখানে এই 300 পোস্টের মধ্যে 285 হচ্ছে জার্নালিস্ট অ্যান্ড 15 পোস্ট রয়েছে হিন্দি অফিসার পোস্টে। তো 2 রকমের পোস্ট রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করতে পারো, ঠিক আছে? আর দি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা আন্ডারটেক একটা ব্যাংক, ঠিক আছে? তো এখানে দেখো যে যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য যে টেন্টেটিভ যে ডেটগুলি দেওয়া হয়েছে, প্রথমত অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের 1 ডিসেম্বর 2025 থেকে 15ই ডিসেম্বর 2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও আজকে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারো। তোমরা কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নাও, তোমরা অ্যাপ্লিকেশন করবে। আর এখানে দেখো পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন 1 ডিসেম্বর 2025 থেকে 15ই ডিসেম্বর 2025 এই তারিখের মধ্যে তোমরা অবশ্যই এখানে পেমেন্ট করার জন্য চেষ্টা করবে, ঠিক আছে? এর আগেও তোমরা এখানে পেমেন্ট করতে পারো, কিন্তু অবশ্যই অর্থাৎ এই ডেটের মধ্যে, যে ডেটটা তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট এবং লাস্ট ডেট, এই লাস্ট ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে, পেমেন্টটা করবে। এরপর দেখো, তোমাদের টেন্টেটিভ যে এক্সামিনেশন, যেটা তোমাদের হিন্দি জার্নালিস্ট এবং হিন্দি অফিসার দুইটি পোস্টের মধ্যেই সেম। দুইটি পোস্টের মধ্যে এক্সাম একটাই হবে, যেটা হচ্ছে তোমাদের টায়ার 1 যে এক্সামটা, এটা কিন্তু 10 জানুয়ারি 2026 হবে। আর এর অর্থাৎ এই তারিখে যদি এক্সামিনেশন হয়, তাহলে তোমাদের এডমিট কার্ডটা এর 10 থেকে 15 দিন আগে তোমাদের চলে আসবে, এবং এক্সাম সিটি কোথায় পড়বে সেটাও কিন্তু তোমাদের চলে আসবে। আর যেটা তোমাদের সিবিটি 2 বা এখানে তোমরা টায়ার 2 বলতে পারো, সেই টায়ার 2 এক্সামটা তোমাদের হবে ফেব্রুয়ারি 28 তারিখ 2026-এ। আর এই ফেব্রুয়ারি 28 তারিখ 2026-এ যদি এই এক্সামটা হয়, তার আগে কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে প্লাস SMS এর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের এডমিট কার্ড লাইভ হয়েছে কিনা, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো ডিটেলস তোমাদের তোমাদের ইনপুট ডেটের, ঠিক আছে? কোন ডেট থেকে কত তারিখ পর্যন্ত তোমরা এখানে কি করতে পারবে সেটার পুরো ডিটেলসটা এখানে দেওয়া হচ্ছে। এখন দেখো যে তোমাদের পোস্টগুলি রয়েছে, পোস্টগুলির ডিটেলস। এটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস। এখানে দেখো, এটা হচ্ছে তোমাদের জার্নালিস্ট, আর এটা হচ্ছে তোমাদের হিন্দি অফিসার। তো জার্নালিস্ট পোস্টের মধ্যে 285 পোস্ট রয়েছে, আর হিন্দির মধ্যে 15 পোস্ট রয়েছে। এর মধ্যে জার্নালিস্টের ইউআর পোস্ট রয়েছে 123টি, ওবিসির জন্য 68 পোস্ট, আর এসসির জন্য 42 পোস্ট, এবং এসটির জন্য 24 পোস্ট, এবং ইডাব্লিউএস এর জন্য 28 পোস্ট। এভাবে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে? তো তাছাড়া এর মধ্যে কিছু ইনক্লুডিং ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে, যেগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এসটির জন্য 2টি, ওবিসির জন্য 2টি, এবং পিডব্লিউডির জন্য 4টি। এটা কিন্তু ব্যাকলগ ভ্যাকেন্সি। তো টোটাল এখানে 285 পোস্ট, আর ইউআর এর জন্য 123, এবং ওবিসির জন্য 68, এবং এসসির জন্য 42, এবং এসটির জন্য 24, ইডাব্লিউএস এর জন্য 28 পোস্ট এখানে রাখা হয়েছে। তোমরা যারা আবেদন করতেছো এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে? এখন তোমাদের নেক্সট কি রয়েছে সেটা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো, এখানে তো কিন্তু তোমাদের সম্পূর্ণ এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হবে। কোনো রকম তোমাদের যেমন অনেক ক্ষেত্রে যেটা হয়, এখানে তোমাদের
মেরিট ভিত্তিক সিলেকশন, তো এমনটা কিন্তু এখানে হচ্ছে না, সম্পূর্ণ রকম এক্সামের ভিত্তিতে সিলেকশন। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যে ডেটটা সেটা কিন্তু 30 তারিখ 11 মাস 2025 থেকে তোমাদের কাউন্ট করতে হবে তোমাদের এজ এবং তোমাদের যেটা রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান দুইটাই কিন্তু 30/11/2025 থেকে কাউন্ট করতে হবে। ওকে, জার্নালিস্ট পোস্টের মধ্যে যারা আবেদন করবে অনলি ফর গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যদি তুমি এখানে করে থাকো প্লাস 60% মার্ক যদি তুমি এখানে পেয়ে থাকো, আর যারা ST/SC ক্যান্ডিডেট রয়েছে তোমরা যদি 55% মার্ক পেয়ে থাকো অবশ্যই প্রত্যেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর হিন্দি ট্রান্সলেটর হিন্দি অফিসারের মধ্যে আবেদন করতে হলে অবশ্যই তোমার মাস্টার ডিগ্রি করা থাকতে হবে উইথ হিন্দি অথবা ইংলিশের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, প্লাস মার্কের কন্ডিশনটা সেমই থাকছে। এখন দেখো তোমাদের যে এজটা রয়েছে তোমাদের 30/11/2025, আমি কিন্তু প্রথমেই বলেছি এই তারিখ থেকে তোমরা কাউন্ট করবে যে তোমাদের এজটা 21 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে রয়েছে কিনা। যদি তোমাদের এজটা এই ক্রাইটেরিয়ার মধ্যে থাকে সেক্ষেত্রেই তুমি আবেদন করতে পারবে। আর এখানে এজের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে, যারা ST ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু ST/SCর জন্য 5 ইয়ার্স এবং OBC ক্যান্ডিডেটের জন্য 3 ইয়ার্সের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে, PWD ক্যান্ডিডেটের জন্য 10 ইয়ার্সের রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, এই পোস্টের মধ্যে সিলেকশন হওয়ার জন্য তোমাদের যে প্রেস 1 যেটা হবে এক্সামিনেশন, জার্নালিস্ট এবং হিন্দি ট্রান্সলেটর দুইটি পোস্টের মধ্যে সেমভাবে তোমাদের সাবজেক্ট থাকবে, সেম সিলেবাস থাকবে। প্রথমত ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড হচ্ছে রিজনিং এবিলিটি, থার্ড হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্স। এই সাবজেক্টগুলি থেকে তোমাদের আসবে এবং টাইপটা থাকবে অবজেক্টিভ টাইপের কোশ্চেন। কত মার্ক থাকবে সেটা এখানে দেওয়া হচ্ছে, কতগুলি কোশ্চেন 100 কোশ্চেন। টাইম ডিউরেশন 20 মিনিট 20 মিনিট করে থাকবে। হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে না, অনলি ফর হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। ওকে, আর যেটা রয়েছে তোমাদের মেন্স এক্সামটাও কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে মেন্স এক্সামটা তোমাদের 200 মার্কসের মধ্যে হবে। ঠিক আছে, আর এখানে সমস্ত অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসবে। কি কোশ্চেন আসবে সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এখানে দেখো জার্নালিস্টের জন্য কি রয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে তোমাদের। দেখো জার্নালিস্ট পোস্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদের টেস্ট রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস, তারপর কোয়ান্টিভ, তারপরে তোমাদের কম্পিউটার নলেজ, এগুলো সবগুলি, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এগুলি সবগুলি থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে, আর হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে। সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে, কতগুলি কোশ্চেন আসবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। টাইম ডিউরেশন কি প্রত্যেকটা ডিটেলস এখানে স্টেপ বাই স্টেপ মেনশন করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসগুলি তোমরা বুঝতে পারছো। এই পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিসটা এটা কিন্তু নন রিফান্ডেবল থাকছে, আর এই অ্যাপ্লিকেশন ফিসটা ST/SC PWD যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের জন্য কিন্তু 250 রুপিস এখানে অ্যাপ্লিকেশন ফিস জমা করতে হবে। প্লাস যারা এখানে অল ক্যান্ডিডেটস অর্থাৎ যারা এখানে জেনারেল এবং OBC ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস এখানে রাখা হয়েছে। ঠিক আছে, আর আমরা কিন্তু এটা তোমাদের বলে রাখছি প্রত্যেকটা ব্যাংকিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু সেমই হয়, অর্থাৎ জেনারেল এবং OBCর জন্য এখানে প্রায় 1000 টাকার মধ্যে থাকে। ঠিক আছে, 800 অর্থাৎ 800 রুপিস থেকে 1000 রুপিসের মধ্যে তোমাদের থাকে। আর ST/SCর ক্ষেত্রে অনেক সময় এখানে নাও থাকতে পারে, আবার কোনো সময় এখানে 200 বা 300 এর মধ্যে এখানে থাকে। ঠিক আছে, এগুলি কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে, আর তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। দেখো যারা আমাদের ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে আমি তোমাদের এখানে বলে দিচ্ছি, আর আসাম থেকে যারা আমাদের ভিডিও দেখছো তোমরা এখানে দেখে রাখো, গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচর, যোরহাট এই সমস্ত জায়গায় তোমরা এক্সাম দিতে পারছো। তো নিজ রাজ্যে তোমরা এক্সাম দিতে পারছো, নিজ রাজ্যে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, পোস্টিংও কিন্তু নিজ রাজ্যেই পাবে। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে সম্পূর্ণ ত্রিপুরা আগরতলার মধ্যে তোমরা পোস্টিং পাবে, প্লাস ত্রিপুরার মধ্যেই তোমরা এক্সাম দেবে। ঠিক আছে, তোমাদের কোনো রকম চাপের কোনো কিছু কারণ নেই, তোমরা কিন্তু ত্রিপুরার ছেলেমেয়ে তোমরা ত্রিপুরার মধ্যেই দিতে পারবে সমস্ত কিছু। কিন্তু দেখো যেটা প্রেস টু এক্সামের ক্ষেত্রে তোমরা যারা আসাম থেকে যারা রয়েছে তোমরা কিন্তু গুয়াহাটির মধ্যে এক্সাম দিতে হবে। ঠিক আছে, আসাম থেকে যারা আবেদন করবে তোমরা কিন্তু প্রেস 1টা তোমরা যে কোনো একটা জায়গায় তোমরা দিতে পারবে, কিন্তু
প্রেস টু যেটা রয়েছে এটা কিন্তু এই জায়গায় দিতে হবে। আর যারা এখানে ত্রিপুরা থেকে রয়েছো তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল অথবা তোমরা যে আসাম রয়েছে যেকোনো একটা জায়গা তোমাদের দিতে হবে। ঠিক আছে? এমনভাবে তোমাদের রয়েছে। তো ফার্স্ট যে এক্সামটা রয়েছে ওই এক্সামটা অ্যাটেন্ড করলেই কিন্তু তুমি এখানে প্রেস টু এর এক্সামের মধ্যে তুমি বসতে পারো, আদারওয়াইজ তুমি বসতে পারছো না। তো এখানে A to Z ডিটেইলসটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে।